সাবধানে চল রতন, একদম পা টিপে টিপে যাবি। এমনিতে বুড়ি হলেও কান খুব সজাগ। সে আর বলতে, এমনিতে কি আর সব বুঝে ফেলে? এই বাগানের মধ্যে ওর একটা মন পড়ে আছে, কিছু হলেও টের পেয়ে যায় কলা। ধরা পড়লে কিন্তু বাওয়াল হয়ে যাবে বলে দিচ্ছি। বাবাল কি হবে শুনি? অত ভয় পাই নাকি বুড়িকে? সামনে কিছু বলতে আসলে ওর সামনে দিয়ে সবকিছু কেটে নিয়ে চলে যাবো লাও। তবে উচিত শিক্ষা হবে, বাবার সম্পত্তি পেয়েছে যেন সবকিছু যত সব। মাথা গরম করিস না, মাথা গরম করবার সময় নয় এটা। চল চল, নিজেদের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলি, চল। কাজ আর কি, একটার পর একটা কেটে বস্তার মধ্যে ঢোকা। বড় বড়গুলো আগে কাট ভাই। এইগুলোর ওপরই তোর মায়া। এগুলোর জন্য এই বুড়ি ভরসা করে স্বর্গে দিতে পারছে না। তা যা বলেছিস। চল চল, অনেক হয়ে গেছে, যাই। হ্যাঁ ভাই চল, অনেক হয়ে গেছে। কালকে সকালে বুড়ি বুঝতে পারবে মজা, আর আমরাও দূর থেকে মজা দেখবো। আয় আয়, আমার কি ক্ষতি হয়ে গেল গো? কোন শয়তানের বাচ্চা আমার এত বড় ক্ষতি করে গেল? যে আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না। কি হয়েছে বুড়িমা, কাঁদছো কেন? কাঁদছি কেন? চোখের সামনে দেখতে পাচ্ছিস না কোন শয়তানে এসে রাতের বেলায় আমার সব লাউগুলো হিংসে করে কেটে নিয়ে চলে গেছে। এখন আমার শেষ সম্বল সব শেষ হয়ে গেল। এবার আমি কি করব? এ কি বুড়িমা, এত কষ্ট করে বাঁচিয়ে রাখা লাউ সব চুরি হয়ে গেল শেষ পর্যন্ত? কি আর করবো রে ভাই, কপালে যা আছে তা তো হবেই। একদিন তো আমাকে মরতেই হবে। তবে যে শয়তানের বাচ্চাগুলো নিয়ে গেছে তার কোনোদিন পেটে সইবে না। কিন্তু কে নিয়ে গেছে বলো তো? কাকে সন্দেহ হয় তোমার? সন্দেহ গ্রাম শুদ্ধ সব লোককেই হয়, এও ভালো নয়। আমার বাগানের লাউয়ের দিকে সবার নজর ছিল। আমি এক এক করে সবাইকে দেখে নেব। কতজনকে আর দেখবে বলো? এই তো বলছো গ্রামের সবার নজর ছিল। এখন গ্রাম শুদ্ধ লোক সবাইকে কি আর তুমি দেখতে পারবে? ওই জন্যই কথায় আছে না, হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে। অনেক সময় চামচিকের লাথি খুব জোরে লাগে, সামলে থেকো বুড়িমা। হ্যাঁ, তুই তো এখন আমাকে প্যাক দিবি। আমি নুন না দিয়ে তো তোর কাছে খুব অপরাধ করেছি। ওসব কথা আমি মনে রাখিনি, তবে তোমার এখন এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দেখ আমার বাগানটা কি সুন্দর ছিল, আর রাতের বেলা শয়তানগুলো এসে সব তছনছ করে দিয়ে গেছে। এখনো ওদের কত বড় বড় পায়ের ছাপ এই কাদা মাটিতে। সবগুলো গাছ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে, একটা লাউ ছেড়ে যায়নি। একটু খোঁজ খবর নিয়ে দেখো কে করলো। ঠিক আছে বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে তোমার বাগান দেখো, আমি চললাম। যে শয়তান আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না। আমি বলে দিচ্ছি, তার কোনো দিন ভালো হবে না, শেষ হয়ে যাবে। যেগুলো আমার ক্ষতি করেছে, আমার অত সুন্দর স্বাদের লাউগুলো যে শয়তান তছনছ করেছে, তাদের জীবনটাও তছনছ হয়ে যাবে। ও বাবা গো, মরে গেলাম গো, কি কষ্ট! আহা, বুঝতেও পারলাম না কিভাবে পড়ে গেলাম। বাঁচাও! ও বুড়িমা, কি হয়েছে গো? তুমি এরকম করে পড়ে গেলে কি করে? ও বাবা গোপাল রে, আমাকে বাঁচা রে, মরে গেলাম রে। আরে উঠে এসো বুড়িমা, তাড়াতাড়ি হাত ধরো আমার শক্ত করে। উফ,
খুব কষ্ট হচ্ছে রে বাবা, দাঁড়াতে পারছি না। তুমি এই ভর সন্ধেবেলায় বাগানের মধ্যে দাঁড়িয়ে কি করছো? দেখ না, এ আমার সব লাউগুলো চুরি করে নিয়ে চলে গেছে কাল রাতে। তাই সকাল থেকে এ বাগানেই বসে আছি মনের দুঃখে। মনের দুঃখে বসে আছো ঠিক আছে, কিন্তু এবারে যদি হাত পাটা ভাঙতো তাহলে মানে কে কে দেখতো? ভেঙেছে কি ভাঙেনি এখনো বুঝতে পারছি না, খুব ব্যথা করছে রে। মন শক্ত করো, কিচ্ছু হয়নি তোমার। চলো চলো, ধীরে ধীরে চলো, আমার হাত ধরে তোমার বাড়িতে পৌঁছে দিই, চলো। তুই ঠিক সময় এসে গেছিস বাবা। আরে এই জন্যই বলি গ্রামের লোকের সাথে ভালো সম্পর্ক রাখো। বুড়ো হয়েছো, কাকে কখন দরকার পড়ে ঠিক নাই, সবাই তোমার সাহায্য করবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। এ কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই দেখো তোমার বাড়ি এসে গেছে, এবার আমি যাই। চলে যাবি গোপাল? একবার সকালে আসিস বাবা। কেমন থাকবো তো জানি না, একবার দেখে যাস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, দেখে যাব। দাঁড়া গোপাল, দাঁড়া। কি হয়েছে, আবার কি বলবে? শোন রে, সেদিন তোর বউকে নুন না দিয়ে উল্টো পাল্টা কথা বলে ফিরিয়ে দিয়েছি বলে কিছু মনে করিস না বাবা। কি করব বল, আমার ব্যবহারটাই তো এরকম। আমাকে ক্ষমা করে দিস। তুই না থাকলে আজ আমাকে উদ্ধার করার লোক ছিল না আর ওখান থেকে। এবার আমিও তোমাকে একটা কথা বলি। বল না। শোনো, টাকা পয়সা সম্পত্তি নিয়ে কেউ স্বর্গে যায় না, কিন্তু মানুষের মধ্যে যতদিন আছো ততদিন মানুষের সাথে মিলেমিশে থাকো, তাহলে দেখবে সেই জীবনটা সুখের কাটবে। সুখেই তো কাটাতে চাই, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। হ্যাঁ, পরিষ্কার করেই বলছি, কেউ তোমাকে পছন্দ করে না, কারণ তুমি হার কিপটে। নিজের কিপটে বনা ছাড়ো, তাহলে সবাই তোমাকে পছন্দ করবে। কি করে কি করব কিছুই তো বুঝতে পারছি না। শেষ যে কদিন বেঁচে আছো সেটা লাভ হোক আর যাই হোক, লাভ ক্ষতির হিসেব না মিলিয়ে সবার সাথে মিলে হেসে খেলে চলো, তাহলেই ওপরওয়ালাও খুশি হবেন আর তোমাকেও সবাই ভালোবাসবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। আর যদি আমার এত বড় ক্ষতিটা না হতো, আমি জীবনে অনেক বড় জিনিসটা শিখতে পারতাম না। আজকের এই ধাক্কাটা আমাকে শেষ জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। বাকি জীবন সেটাই মেনে চলবার চেষ্টা করো। তোর বউকে গিয়ে বলিস যে বুড়িমা ক্ষমা চেয়েছে তার কাছে। ঠিক আছে, তাকে তোমার কাছে নিয়ে আসবো। তুই কিন্তু সাবধানে যা, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় বর্ষায়। রাতটা তুমিও ঠিক করে থাকো, সকালবেলায় এসে আমি দেখে যাব। ওই রে বাবা রতন, বাড়ি আছিস? হ্যাঁ বুড়িমা, এসো। কি করছিস রে? এই বর্ষায় উঠানটা জলে ভরে গেছে, তাই একটু জল বার করছি, না হলে তো আর থাকা যায় না। তা তুমি হঠাৎ করে কি মনে করে, কিছু দরকার নাকি? দরকার, শোন, কেউ আমার বাগান থেকে লাউগুলো কেটে নিয়ে গেছে সব। আর ওগুলো দেখতে দেখতেই কষ্টে দুঃখে বাড়ি ফেরার সময় আমি পড়ে যাই। এখন কেমন আছো তুমি? ওই জন্যই মনে হলো তুমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। কি আর করব, এই শেষ বয়সে একটা শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলে? আমি শিখলাম যে চলতে গেলে মিলেমিশে চলতে হয় সবার সাথে। যে গোপাল লতাকে আমি এত অপমান করেছি, তারাই আজ এসে আমার প্রাণ বাঁচালো। না হলে হয়তো হাত পা ভেঙে পড়ে থেকে ওখানেই সারা রাত জলে ভিজে মরে যেতাম। কিন্তু এই কথাগুলো তুমি আমাকে কেন বলতে এলে?
তোর তো গ্রামের প্রায় সবার সাথেই ভালো সম্পর্ক আছে, একটু খুঁজে দেখ না, যদি কারো কাছে লাউগুলো পাওয়া যায় তাহলে লাউ চিংড়ির ভোজ দিতাম গ্রামবাসীদের। তোমার কথা কেউ বিশ্বাস করবে বলে মনে হয়? এই শেষবারের মতো বিশ্বাস করে দেখ, আমি গরিব হতে পারি, কিন্তু যে জীবনে শেষ বয়সে এসে কথা দিয়ে কথা ভাঙবো না আমি। ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তোমার জন্য খুঁজে দেখব। দেখ বাবা রতন, আমি হয়তো আজ আছি কাল নেই, তাই বলছি একটু তাড়াতাড়ি কর, আর তোর বউকে বলিস ওরকম টাটকা চিংড়ি মাছ ধরে আনতে। ঠিক আছে, তুমি এখন সাবধানে ধরে ধরে বাড়ি যাও, ঠিক আছে? এবারে বলো তো বুড়িমা, কেমন লাগছে তোমার লাউগুলো ফেরত পেয়ে? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এরকম দুষ্টুমি তুই ছাড়া আর কেউ করতে পারবে না। কেন কেউ করতে পারবে না কেন শুনি? আমি তো তোকে আজ থেকে দেখছি না, তোর সেই জন্মের বেলা থেকে তোকে দেখে আসছি, তাই আমি ভালো করে চিনি। কি রে ভাই গোপাল, কেমন লাগছে বল? উফ, কোনোদিন ভাবিনি যে বৃষ্টির মধ্যে বুড়িমার বাড়িতে আমরা লাউ চিংড়ির ভোজ খেতে আসবো। সত্যি বলছি বুড়িমা, আমাদের ঘর ডুবে গেছে, তবু সেই নিয়ে আমাদের এতটুকু চিন্তা নেই, কারণ তোমার বাড়িতে এই আনন্দের ভোজটা খেতে পাচ্ছি। সব থেকে বড় কথা, বুড়িমা যে সুস্থ হয়ে উঠেছে এটাই অনেক। আর আমার ভিতর থেকে যে উপরওয়ালা শেষ বয়সে কিপ্টে মেয়েটা তাড়িয়ে দিয়েছেন, তাতে আমি আরো খুশি। সত্যি সেদিন যখন বুড়িমা আমাকে তাড়িয়ে দিয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ সব কষ্ট দূর হয়ে গেছে। মানুষ হয়ে বাঁচতে গেলে ভুলভ্রান্তি তো ক্ষমা করেই দিতে হয়, না হলে সেদিন আমারও খুব মাথা গরম হয়েছিল, কিন্তু আজ সঠিক রাস্তায় আমরা চলেছি বলে শেষ বয়সে এসে এতটা আনন্দ করতে পারছি। আর তোমাদের সবার সাথে এই আনন্দের মুহূর্তটা কাটাতে পেরে আমার জীবন সার্থক মনে হচ্ছে। আজ আমি বুঝতে পারলাম একা থেকে কোনো সুখ নেই, সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে আসল সুখ। আহা, এমন অপূর্ব বুড়িমার হাতের লাউ চিংড়ির স্বাদ কোনোদিন ভুলবো না। সত্যি আজকের দিনটা একেবারে অন্যরকম হয়ে রয়ে যাবে মনে। জীবনে সবাইকে আমার কারণে কাঁদতে দেখেছি, এতদিন কষ্ট পেতে দেখেছি, আর সবাইকে প্রাণ খুলে হাসতে দেখলাম। এবারে আমি নিশ্চিন্তে মরতে পারবো।